সজনে ডাঁটা আর চিংড়ি মাছের এই তরকারিটা খাওয়ার জন্য আমরা সারা বছর সজনের সিজনের অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব আজকে আমাদের ভীষণ প্রিয় একটা তরকারি, সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। রান্না করার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, কিছু শুকনা জিরা, শুকনা মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, এগুলো লাল করে ভেজে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে নিচ্ছি সব কিছু কষানোর জন্য। প্রথমেই দিয়ে নেব চিংড়ি, কাঁচামরিচ ফালি করে রাখা, স্বাদ মতো লবণ, জিরা পেঁয়াজ বেটে রাখা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ব্যাস, সব মশলা দেওয়া শেষ, এবার শুধু কষানোর পালা। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে সজনের সিজনটা আসবে। সজনে দিয়ে ডাল রান্না করা, সজনে দিয়ে সরিষা দিয়ে রান্না করা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা, এভাবে আমরা সজনা খেতে খুবই ভালোবাসি। আলু চিকন চিকন করে কেটে দিয়ে সজনের সাথে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে এই তরকারিটা যে কী অসাধারণ হয়, বিশেষ করে আমার বাসার সবার পছন্দের তরকারি এটা। আর সজনে সবজিটাই আমরা বেশি পছন্দ করি। অনেক বেশি করে সজনে কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি। একদম এক কড়াই তরকারি রান্না করছি। সজনের আজকেই প্রথম সজনে রান্না করছি, এই কারণে একটু বেশি করে রান্না করছি, যে প্রথম দিন সজনে রান্না একটু বেশি বেশি করে সবাই খাবে। এভাবে এখন ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঝোলের পানি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে দিয়ে এখন রান্না করব। সজনের যে একটা স্মেল আছে, এটাই আমার অনেক বেশি পছন্দ। সজনের স্মেলে আমি একদম পাগল। ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। একদম রান্না যখন হয়ে আসবে, শেষ প্রান্তে গিয়ে দিয়ে নেব ধনিয়া পাতা। এই তরকারিটিতে আমি অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করি। আমার কাছে মনে হয় সজনের তরকারির সাথে ধনিয়া পাতাটা একটু ভালো যায়, ফ্লেভারটা ভালো যায়। চিংড়ি মাছ দিয়ে এভাবে সজনে রান্না করলে সেদিন আর আমার বাসায় কোনো কথাই থাকে না, শুধু একটা তরকারি হলেই হয়ে যায়, আর কিছুই লাগে না। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।